আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে। সঙ্গে আছি আমি সুমনা মোস্তফা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম সরকারি অর্থে কর্মকর্তাদের বিলাস নগরী। প্রতিবেদন করেছেন জাফর আহমেদ। ঢাকার নতুন অফিস পাড়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত বিলাসবহুল আবাসন প্রকল্প যেন উন্নত দেশের 5 তারকা হোটেলের এক মডেল। বিশাল আয়তনের 1512টি ফ্ল্যাটের মধ্যে 4টি জোনে বিভক্ত আবাসিক ভবনে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা। স্কুল, কলেজ, মসজিদ, শপিং মল, লেকপার প্লাজা, ব্রিজ, প্লে জোন সহ কমিউনিটি সেন্টার রয়েছে, যার অডিটোরিয়ামের ছাদে রয়েছে সুইমিং পুল। অভ্যন্তরীণ সাজসজ্জা, কিচেন, ক্যাবিনেট, ওয়াল আলমিরা ও ফলস সিলিংয়ের মতো বিলাসিতাও চোখে পড়ার মতো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 4000 কোটি টাকা ব্যয়ে গড়তে যাওয়া এ প্রকল্পের প্রতিটি রাস্তার বর্গমিটারে হাজার হাজার টাকা খরচ করার আয়োজন চলছে। আধুনিক সিকিউরিটি সিস্টেম, সোলার স্ট্রিট লাইট, ক্লোজড ড্রেন ও উন্নত পানি সরবরাহ সহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে, যা ঢাকার সরকারি আবাসনের এক বিলাসবহুল ছবি ফুটিয়ে তোলে। নথিপত্র বলছে পুরো প্রকল্পে ইউটিলিটি ভবন হিসেবে গণপূর্তের অফিস সহ 49টি ভবন নির্মাণ করা হবে। এর মোট ব্যয় দাঁড়াবে ৩,৯৮৪ কোটি ৬০ লাখ টাকা। 43 একর জমিতে 1512টি পরিবারের জন্য উন্নত ও স্বাস্থ্যসম্মত বাসস্থান নিশ্চিত করার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আরও উন্নত সেবা প্রাপ্তির উদ্দেশ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পে অতিরিক্ত ব্যয় ধরায় বিভিন্ন মহলে সমালোচনার মুখে প্রায় ৩০০ কোটি টাকা কমিয়ে ৩৬০০ কোটি টাকার মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্পের ডিপিপি অনুযায়ী 2500 বর্গফুট আয়তনের ফ্ল্যাট বিশিষ্ট একটি 10তলা ভবন নির্মিত হবে। 1800 বর্গফুট আয়তনের ফ্ল্যাট বিশিষ্ট 11টি 10তলা ভবন হবে। মোট আয়তন 1,30,495 বর্গমিটার। 1500 বর্গফুট আয়তনের ফ্ল্যাট বিশিষ্ট 11টি 10তলা ভবনের আয়তন 1,16,719 বর্গমিটার। 1250 বর্গফুট আয়তনের ফ্ল্যাট বিশিষ্ট 20টি 10তলা ভবনের মোট আয়তন 2,05,02 বর্গমিটার। 4 নম্বর জোনে 4টি করে 3তলা ফ্যাসিলিটি ভবন নির্মাণ করা হবে, যার আয়তন 10,873.47 বর্গমিটার। একটি 6তলা কমিউনিটি ফ্যাসিলিটি জোনে স্কুল, কলেজ, মসজিদ, শপিং মল, কমিউনিটি সেন্টার সহ 5টি ভবন নির্মাণ করা হবে, যার আয়তন 43,573 বর্গমিটার। গণপূর্ত স্টাফদের জন্য একটি 10তলা ডরমিটরি ভবন নির্মাণ হবে, যার আয়তন 16,514 বর্গমিটার। প্রকল্পে ফ্ল্যাট আয়তনের ভিত্তিতে জোন এ, বি, সি ও ডি 4টি জোনে বিভক্ত করে আবাসিক এলাকাগুলোর মধ্যে সেগ্রিগেশন ওয়াল নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ব্রিজ থাকবে যানজট এড়াতে। আধুনিক সিকিউরিটি সিস্টেম, ক্লোজ ড্রেন, অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থা, কনসিল্ড ইন্টারনেট লাইন, সোলার স্ট্রিট লাইট স্থাপন, গভীর নলকূপ থেকে পানি সরবরাহ, অভ্যন্তরীণ রাস্তা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, উচ্চমানের লিফট ইত্যাদি সুবিধা থাকবে। গাড়ি পার্কিং সুবিধার জন্য প্রতিটি আবাসিক ভবনে 2টি বেসমেন্ট থাকবে। কমিউনিটি ফ্যাসিলিটির জন্য একটি 6তলা বিশিষ্ট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা আছে। এছাড়া বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর, লিফট, রাস্তা, সীমানা প্রাচীর, গেট, এসটিপি, ডাম্পিং জোন, খেলার মাঠ সহ অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। ভূমি উন্নয়নের জন্য ৭৫,৭০২ ঘনমিটারের কাজের ব্যয় ধরা হয়েছে ৩,০৩,০০,০০০ লাখ টাকা। মাটি পরীক্ষার জন্য ১,৭০,০০,০০০ লাখ টাকা। 1250 বর্গফুটের ফ্ল্যাট বিশিষ্ট 20টি 10তলা ভবন নির্মাণের ব্যয় 1,180,89,00,000 লাখ টাকা। 1500 বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট 11টি 10তলা ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 684,50,00,000 লাখ টাকা। 1800 বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট 10টি এবং একটি 2500 বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট 10তলা ভবন নির্মাণ ব্যয় 857,09,00,000 টাকা। 4টি জোনে 4টি করে 3তলা ফ্যাসিলিটি ভবন নির্মাণ ব্যয় 40,67,00,000 টাকা। একটি কমিউনিটি ফ্যাসিলিটি জোনে 6তলা বিশিষ্ট 5টি ভবন নির্মাণ ব্যয় 219,59,00,000 টাকা। একটি 6তলা গণপূর্ত ডরমিটরি ও একটি রক্ষণাবেক্ষণ অফিস নির্মাণে ব্যয় 45,70,00,000 টাকা।
4 জোনে বহিস্থ স্যানিটেশন ও পানি সরবরাহে ব্যয় 102 কোটি 35 লাখ টাকা, বহিস্থ বিদ্যুতায়নের ব্যয় প্রায় 300 কোটি টাকা, আনুষঙ্গিক কাজের জন্য বরাদ্দ 376 কোটি 6 লাখ টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় 16 কোটি 6 লাখ টাকা। ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি হিসেবে মোট ব্যয় ধরা হয়েছে 154 কোটি টাকা। মান নিয়ন্ত্রণের জন্য কাঁচামালের নমুনা সংগ্রহ ও পরীক্ষা খরচ 2 কোটি টাকা। আর্কিটেকচারাল 3D মডেল নকশা, কাঠামোগত নকশা, প্লাম্বিং নকশা ও বৈদ্যুতিক নকশার ব্যয় 75 লাখ টাকা। বিজ্ঞাপন ও টেন্ডার ডকুমেন্টসের খরচ 25 লাখ টাকা। কমিটির সদস্যদের সম্মানী 15,11,000 টাকা। মিটার সংযোগ লাইন ও ডেস্কো চার্জ প্রায় 18 কোটি টাকা। ওয়াসা চার্জ 48টি জলাধারের জন্য 2 কোটি 40 লাখ টাকা। নিরাপত্তার জন্য আনসার 15 জনের বেতন 1 কোটি 12 লাখ টাকা। অফিস ভাড়া, আপ্যায়ন ও ইউটিলিটি চার্জ 91 লাখ টাকা। অপ্রত্যাশিত ব্যয় 25 লাখ টাকা। পরিদর্শন যান ভাড়া একটি জিপ ও 4টি ডাবল কেবিন পিকআপের জন্য 3 কোটি টাকা। কর্মকর্তাদের বেতন ভাতা দিয়ে 7 কোটি 19 লাখ টাকা। কমিউনিটি সেন্টারের ছাদে নির্মিত সুইমিং পুলের ব্যয় 2 কোটি 81 লাখ টাকা। লেকপার ওয়াকওয়ের ব্যয় 3.5 কোটি টাকা। বোট হাউস নির্মাণ ব্যয় 81 লাখ টাকা। লেকপার প্লাজার আয়তন 1150 বর্গমিটার, ব্যয় 4 কোটি 64 লাখ টাকা। যানবাহন ও পথচারী চলাচলের জন্য 10টি ব্রিজ নির্মাণে ব্যয় 44 কোটি 45 লাখ টাকা। 4টি জোনে শিশুদের জন্য প্লে জোন নির্মাণে ব্যয় 2 কোটি 45 লাখ টাকা। আনুষঙ্গিক কাজের মধ্যে সীমানা প্রাচীর 4986 মিটার দীর্ঘ, যার ব্যয় 17 কোটি 27 লাখ টাকা। গেট নির্মাণে ব্যয় 26 লাখ টাকা। গার্ড হাউসের ব্যয় 2 কোটি 44 লাখ টাকা। ভূগর্ভস্থ সার্ভিস টানেল নির্মাণে ব্যয় 122 কোটি 42 লাখ টাকা। আরসিসি রাস্তার মোট দৈর্ঘ্য 24,713 বর্গমিটার, ব্যয় 20 কোটি 39 লাখ টাকা। ওয়াকওয়ের মোট দৈর্ঘ্য 18,134 বর্গমিটার, ব্যয় 12 কোটি 63 লাখ টাকা। অভ্যন্তরীণ সাজসজ্জা খরচ 76 কোটি 18 লাখ টাকা। প্রকল্প চলাকালে নিরাপত্তার জন্য সেফটি ক্যানোপি, সেফটি নেট, সার্ভিস লিফট ও বেসমেন্ট রেইন প্রোটেকশন নির্মাণে ব্যয় 37 কোটি 10 লাখ টাকা, যার প্রতি বর্গমিটারে খরচ ধরা হয়েছে 1522 টাকা। বহিস্থ স্যানিটেশন ও পানি সরবরাহের জন্য ডিপ টিউবওয়েল ও ডিস্ট্রিবিউশন লাইন সহ 6টি স্থানে ব্যয় ধরা হয়েছে 7 কোটি 61 লাখ টাকা, যা স্বাভাবিকের চেয়ে বেশি। সিডওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট 5টি নির্মাণ ব্যয় 19 কোটি 33 লাখ টাকা। ভূগর্ভস্থ জলধারা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ ব্যয় 19 কোটি 35 লাখ টাকা। বৃষ্টির পানি সংরক্ষণ 5000 গ্যালন ধারণক্ষম 44টি ট্যাঙ্ক নির্মাণে ব্যয় 5 কোটি 63 লাখ টাকা। পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা 1552টি স্থানে নির্মাণে ব্যয় 15 কোটি 52 লাখ টাকা। ভবন থেকে সার্ভিস টানেল পর্যন্ত সিওয়াজ লাইন নির্মাণে মোট দৈর্ঘ্য 20,437 মিটার, ব্যয় 30 কোটি 39 লাখ টাকা। সেপটিক ট্যাঙ্ক ও পরিদর্শন পিট 474টি নির্মাণ ব্যয় 2 কোটি 10 লাখ টাকা। বিদ্যুতায়নের জন্য 13টি সাবস্টেশন স্থাপন করা হবে, মোট ব্যয় প্রায় 44 কোটি 93 লাখ টাকা। 88টি লিফট স্থাপনে ব্যয় ধরা হয়েছে 136 কোটি 95 লাখ টাকা। 167টি পাম্প মোটর সেট নির্মাণ ব্যয় 4 কোটি 10 লাখ টাকা। বজ্র নিরোধক 6টি স্থাপনে ব্যয় 1 কোটি 72 লাখ টাকা। সিসিটিভি সিস্টেম 6টি স্থাপনে ব্যয় 6 কোটি 26 লাখ টাকা। পিএবিএক্স বা ইন্টারকম সিস্টেম 6টি স্থাপনে ব্যয় 3 কোটি 64 লাখ টাকা। পিএ ও সাউন্ড সিস্টেম 6টি স্থাপনে ব্যয় 2 কোটি 63 লাখ টাকা। সোলার সিস্টেম 407 কিলোওয়াট ক্ষমতার ব্যয় 5 কোটি 90 লাখ টাকা। কম্পাউন্ড সিকিউরিটি লাইট স্থাপনায় ব্যয় 4 কোটি 93 লাখ টাকা। কমিউনিটি সেন্টার ও মসজিদের জন্য ভিআরএফ বা এসপিটিআই টাইপ এয়ার কুলার স্থাপনায় ব্যয় 2 কোটি টাকা। অগ্নি নির্বাপক ব্যবস্থা 11টি স্থাপনায় ব্যয় 34 কোটি 31 লাখ টাকা। ফোর্স ভেন্টিলেশন 6টি স্থাপনায় ব্যয় 13 কোটি 6 লাখ টাকা। কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি, প্লটার ও আসবাবপত্রের ব্যয় 24 লাখ টাকা। ভবন রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি ব্যয় 30 লাখ টাকা। আরবোরিকালচার ও ল্যান্ডস্কেপিং ব্যয় 1 কোটি 50 লাখ টাকা। গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ পারভেজ খাদেম কালবেলাকে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যেসব প্রকল্প নেওয়া হচ্ছে তা বাস্তবায়নের সমস্যা হবে না। বর্তমানে যে রিট শিডিউল আছে সে অনুযায়ী ব্যয় ধরা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ কালবেলাকে বলেন, ৪৩ একর জমিতে ১৫১২টি পরিবারের জন্য ৩,৯৮৪ কোটি টাকা ব্যয়। এটা অতিরিক্ত মনে হচ্ছে। এসব প্রকল্পে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সবই রাখতে হবে, আর না হয় আশেপাশের এলাকায় এর প্রভাব পড়বে। জাতীয় আবাসন নীতিমালায় বলা হয়েছে নিম্নবিত্তদের জন্য আবাসনের কথা, কিন্তু আবাসনের জন্য যে অর্থ তা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনে চলে যাচ্ছে।